আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার 8, এটা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8, এটা নিয়ে অল্প কিছু আলোচনা করব। তো আহ পর্যায়বৃত্ত গতিটা আসলে কি? তো পর্যায়বৃত্ত গতি জানার আগে তোমাকে জানতে হবে পর্যায়বৃত্ত আসলে জিনিসটা কি। এটা ইংরেজি হচ্ছে পিরিওডিসিটি। ঠিক আছে? তো পর্যায়বৃত্ত হচ্ছে কোনো নির্দিষ্ট যখন কোনো কিছু নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে তখন তাকে পর্যায়ক্রম বলে। ঠিক আছে? যেমন হতে পারে সেটা সময়ের ব্যবধান। ঠিক আছে, যেমন আমি বলতে পারি যে 5 মিনিট পর পর একটা ঘটনা ঘটতেছে। ঠিক আছে, তো মনে করো তোমার 5 মিনিট পর পর খিদা লাগে, তুমি 5 মিনিট পর পর খাইতেছো। তাহলে এই যে 5 মিনিট পর পর তুমি খাইতেছো, এইটাকে আমি একটা পর্যায়বৃত্তি বলতে পারি। ঠিক আছে, কিংবা মনে করো যে তুমি এরকম কোনো ঘটনা ঘটতেছে যে তুমি একটা জায়গায় টাইলস লাগানো হয়েছে। হ্যাঁ, টাইলসটা এরকম, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা সাদা টাইলস, এর পাশে এখানে একটা কালো টাইলস, এটাকে আমি কালো টাইলস বলতেছি। এরপর আবার সাদা টাইলস, আবার কালো টাইলস। হ্যাঁ, এখানে কালো টাইলস, তাহলে আবার সাদা টাইলস। হ্যাঁ, এরপরে আবার টাইলসটা কি হবে? কালো টাইলস। তাহলে এই দেখো তোমার সাদার পর কালো আসতেছে, কালোর পর সাদা আসতেছে। ঠিক আছে, আবার কিন্তু সাদার পর কালো, কালোর পর সাদা, সাদার পর আবার কালো, আবার কালোর পর সাদা। তাহলে এই যে ঘটনাটা, এটাকেও আমি পর্যায়বৃত্তি বলতে পারি। ঠিক আছে, বা এটাকে আমি পর্যায়ক্রম বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা যদি পরবর্তীতে স্থানিক পর্যায়ক্রমটা কি, যখন স্থানের নিয়মিত পুনরাবৃত্তি ঘটে। এই যে টাইলস, এটা কিন্তু স্থান। তোমার রুমের ফ্লোরের মধ্যে তুমি টাইলস করো, তা এই টাইলস, এটাকে আমি স্থান বলতে পারি। তাহলে এটাকে বলা হয় স্থানিক পর্যায়বৃত্তি। ঠিক আছে, তুমি এই যে এই টাইলসটা খেয়াল করে দেখো, যে এখানে তোমার মনে করো যে এটা সাদার মধ্যে একটা সাদা টাইলস ধরা যায়, অ্যাশ কালারের টাইলস, পরে আবার সাদা। তাহলে এখানে কি হচ্ছে? এখানে সাদার পর অ্যাশ, আবার সাদা, এটাকে বলবো আমরা স্থানিক পর্যায়ক্রম। ঠিক আছে, বা এখানে রাখা অ্যাশ, সাদার পর আবার অ্যাশ, আবার সাদার পর আবার অ্যাশ, এটাকে আমি বলতে পারি স্থানিক পর্যায়ক্রম। মানে স্থানের মধ্যে পর্যায়ক্রম হচ্ছে, বা স্থানের একটা স্থানের ক্ষেত্রে পুনরাবৃত্তিটা ঘটতেছে, সেটাকে আমরা বলবো স্থানিক পর্যায়ক্রম। আর কালিক পর্যায়ক্রম মানে হচ্ছে সময়ের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তাকে বলে কালিক পর্যায়ক্রম। তাহলে ওই যে স্থানিক মানে স্থান কখন ছিল? যখন কোনো স্পেসের মধ্যে, যখন কোনো জায়গার মধ্যে ঘটনাটা ঘটে তখন সেটাকে আমরা বলছি স্থানিক। আর সময়ের ব্যবধানে যখন ঘটনা ঘটবে তখন সেটাকে আমরা বলবো কালিক। এই যে বললাম 5 মিনিট পর পর তোমার খিদা লাগতেছে, তাহলে এই যে 5 মিনিট পর পর তোমার খিদা লাগতেছে, তাহলে এটাকে আমরা বলবো কালিক পর্যায়ক্রম। বা প্রতি 6 দিন পর পর আমি পরীক্ষা নিই, কথার কথা আমি পরীক্ষা নিচ্ছি, প্রতি 6 দিন পর পর আমি পরীক্ষা নিচ্ছি। তাহলে এই যে 6 দিন পর পর আমি পরীক্ষা নিচ্ছি, সেটাকে আমি বলবো কালিক পর্যায়ক্রম, কারণ সময়ের সাথে সাথে পুনরাবৃত্তি ঘটছে। এখানে দেখো তুমি, এটা আমি পৃথিবীকে যদি আমরা দেখি, এই যে পৃথিবী, সেটা কি করতেছে? সেটা পুরা সূর্যের চারপাশে ঘুরতে 365 দিন লাগতেছে। তাহলে সে ঘুরে আবার এখানে আসতে তার কত সময় লাগবে? 365 দিন। সে আবার ঘুরে আসতে কত সময় লাগবে? 365 দিন। আবার সে যদি ঘুরে আসে তারও সময় লাগবে 365 দিন। অর্থাৎ সে যা কিছুই করুক না কেন, সে এই ঘুরে 365 দিন পর সে একই জায়গাতে বারবার ঘুরে আসতেছে। এটাকে আমরা বলবো কালিক পর্যায়ক্রম। ঠিক আছে, পর্যাবৃত্ত গতি। তা পর্যাবৃত্ত গতি হলে আমার তিনটা কথা তোমাকে এখানে আসলে মাথায় রাখতে হবে। আমি কথা তিনটাকে একটু মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে প্রথমে খেয়াল করে দেখো এখানে, যে এখানে কোনো গতিশীল কোনো বস্তু গতিপথে দেখো একটি নির্দিষ্ট সময় পর পর, মানে সময়ের পর্যায়বৃত্তি থাকতে হবে। একটি নির্দিষ্ট সময় পর পর, এই কথাটার মানে তোমার সময়ের পর্যায়বৃত্তি থাকতে হবে। মানে এই যে বললাম 5 মিনিট পর পর তোমার খিদা লাগছে, তুমি খাইতেছো, তাহলে এই যে 5 মিনিট পর পরই ঘটনা ঘটতে হবে একটি নির্দিষ্ট বিন্দুকে। ঠিক আছে, অর্থাৎ বিন্দুটা নির্দিষ্ট হতে হবে একই দিক থেকে, অর্থাৎ দিকটাও নির্দিষ্ট হতে হবে। তাহলে কয়টা জিনিসের কথা বললাম? এক, একটি নির্দিষ্ট সময় পর পর হইতে হবে। দুই, একটি নির্দিষ্ট বিন্দু থাকতে হবে। 3 নাম্বার, একই দিক থেকে ঘটনা ঘটতে হবে। যদি বারবার অতিক্রম করে তাহলে উক্ত বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। মানে বলতে পারতেছি আমার কয়টা বৈশিষ্ট্য? তিনটা। একটি নির্দিষ্ট সময় পর পর, একটি নির্দিষ্ট বিন্দুকে,
একটি নির্দিষ্ট থেকে বারবার যদি অতিক্রম করে তাহলে তাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা একটু খেয়াল করি, এই তিনটা কথা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে? এই আগের স্লাইডটাতে একটু আমরা খেয়াল করি যে আগের স্লাইডে আমরা কি বলেছিলাম। দেখো এখানে এই বিন্দুটাকে খেয়াল করো, এই বিন্দুটা। হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি যে 365 দিন পর পৃথিবী ঘুরে আবার এখানে আসছে। তাহলে একটি নির্দিষ্ট সময় পর পর আসতেছে, 1 বছর পরে কিন্তু পৃথিবী ঘুরে আবার এখানে আসবে। 1 নাম্বার কথা মিললো। 2 নাম্বার, একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এটাকে একটা নির্দিষ্ট বিন্দু যদি ধরি, হ্যাঁ, তাহলে পৃথিবী ঘুরে কিন্তু আবার এখানেই আসতেছে। আবার পৃথিবী ঘুরে 365 দিন পর আবার এখানে আসতেছে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর একই বিন্দুতে আসতেছে। তাহলে 2 নাম্বার পয়েন্টও মিলে গেল। এবং দেখো উপর থেকে এই যে এই দিক থেকে কিন্তু অতিক্রম করতেছে, তাই না? এই যে উপর থেকে নিচের দিকেই কিন্তু আসলে অতিক্রম করতেছে। আবার দেখো ঘুরে আবার উপর থেকে নিচ থেকে অতিক্রম করবে, আবার উপর থেকে ঘুরে আবার উপর থেকে নিচে অতিক্রম করবে। তাহলে 3টা ঘটনাই ঘটতেছে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই গতি উপবৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, কিংবা সরলরৈখিক হতে পারে। বৃত্তাকার হতে পারে কিভাবে? এই যে একটু মাত্র আগে দেখালাম যে তোমার একটা পৃথিবী সূর্যের চারপাশে বৃত্তাকার পথে ঘুরে, আসলে এটা বৃত্তাকার পথে ঘুরে না, উপবৃত্তাকার পথে ঘুরে, ঠিক আছে? এই যে পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে, এটা আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায়ে পড়েছিলাম। যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে তখন সেটা উপবৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে? পৃথিবী সূর্যের চারপাশে ঘুরলে সে উপবৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে? আচ্ছা, এখন এর ব্যাপারটা দেখো, আমরা একটু সূর্যকে এখানে এঁকে নিচ্ছি, এঁকে নিচ্ছি। এর চারপাশে কক্ষপথটা কিছুটা এইরকম শেপের হয়, ঠিক আছে? তাহলে এইখানে যখন পৃথিবী থাকবে, এই পৃথিবী যখন এই সূর্যের চারপাশে ঘুরতে থাকবে, এই পথটা কিছুটা উপবৃত্তাকার হয়, ঠিক আছে? কিছুটা উপবৃত্তাকার হয়। তাহলে এই এটা 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 অবশ্যই পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, সেকেন্ড আমরা যেটা সেকেন্ড আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফ্যানের গতি। ফ্যানের গতি যেটা, ফ্যান যে কি করে, ফ্যান তো আর উপবৃত্তাকার পথে ঘোরে না, ফ্যান কিন্তু বৃত্তাকার পথেই ঘুরে, তাই না? তাহলে বলতে পারি ফ্যানের গতি, সেটাকে আমরা বলতে পারি বৃত্তাকার গতি, ঠিক আছে? তাহলে দেখো, ফ্যানের গতি বৃত্তাকার গতি, পৃথিবীর গতি বৃত্তাকার গতি। স্প্রিং, স্প্রিং যদি আমরা চিন্তা করি তাহলে স্প্রিং এর গতিটা কি ধরনের গতি বলতো? স্প্রিং কিন্তু দেখো, আমরা যদি একটা স্প্রিং কে কল্পনা করি এখানে, তাহলে স্প্রিংটা একবার নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, মানে সোজা নিচে নামতেছে, আবার সোজা উপরে উঠতেছে, আবার সোজা নিচে নামে, আবার সোজা উপরে উঠে। তাহলে এটা সরলরৈখিক গতি। তাহলে 3 ধরনের গতি আমরা দেখলাম, এবং তিনটাই কিন্তু পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? তোমার ফার্স্টে দেখো ফ্যান, ফ্যান যখন ঘুরে সেটা কি করতেছে, এইভাবে ঘুরে একটা নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে আসতেছে। তাহলে এখন দেখো এই বিন্দুতে নির্দিষ্ট সময় পর আসছে, আবার ঘুরে এই বিন্দুতে নির্দিষ্ট সময় পরে আসবে, এবং এই পাশ থেকে অতিক্রম করবে। এই যে এই পাশ থেকে আসলে অতিক্রম করতেছে। এই জন্য এই যে ফ্যানের যে গতিটা, সেটাকে বলতে পারি আমরা বৃত্তাকার গতি এবং পর্যায়বৃত্ত গতি। পৃথিবীর ক্ষেত্রে খেয়াল করো, পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী কি করতেছে, এই যে উপবৃত্তাকার পথে সে ঘুরে, এই পুরোটা ঘুরে আবার সে এখানে আসতেছে, আবার সে 365 দিন পর এখানে আসতেছে। এর মানে হচ্ছে পৃথিবীর গতিটাকেও আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি, এবং এটি একটি উপবৃত্তাকার গতি। স্প্রিং এর ক্ষেত্রে ঘটনা কি ঘটতেছে? স্প্রিং এর ক্ষেত্রে যেটা ঘটতেছে, স্প্রিং দেখো যে সে নিচে নামতেছে, মনে করি এটা একটা বিন্দু ধরি, উপরে উঠে আবার কিন্তু সে নিচে নামতেছে, আবার দেখো নিচে নেমে উপরে উঠে আবার সে নিচে নামতেছে। মানে দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে সে বারবার উপর থেকে নিচে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে। প্রথমে এখানে অতিক্রম করলো, পরে সে ঘুরে এসে 1 সেকেন্ড পর মনে করে আবার অতিক্রম করলো, আবার সে ঘুরে এসে উপর থেকে আবার 1 সেকেন্ড পর অতিক্রম করলো, আবার সে ঘুরে এসে আবার 1 সেকেন্ড পর সে অতিক্রম করলো। মানে সে উপর থেকেই নিচে অতিক্রম করতেছে, এবং প্রতি 1 সেকেন্ড পর পর অতিক্রম করতেছে। অর্থাৎ স্প্রিং এর গতি সরলরৈখিক গতি হলেও সেটা পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এই কথাগুলো কিছুক্ষণ আগেই পড়েছি। একই বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, ঠিক আছে? এটা আমরা একটু আগে বুঝেছি। আর এই ধরনের গতি সাধারণত, এই ধরনের গতি মূলত পর্যায়বৃত্ত গতি হয়ে থাকে। যেমন দেখো যে এখানে তুমি খেয়াল করো, আমরা এই বিন্দুটাকে ধরতেছি 0, হ্যাঁ, আমরা এই বিন্দুটাকে 0 ধরে নিচ্ছি।
এই বিন্দু 0 0, এই বিন্দু ধরে নিচ্ছি আমরা 1, ধরে নিলাম একটা ভ্যালু 1। তাহলে খেয়াল করো যে আমরা যদি বলি যে দেখো এই বিন্দুতে ছিল 1-এ ছিল প্রথমে, তাই না? সে ঘুরে এসে সে আবার দেখো 1-এ আসছে। এখানে সে কিন্তু এই দিকে যাচ্ছিল, তাই না? বাম থেকে সে ডানে যাচ্ছিল। আবার যখন সে ঘুরে আসলো এখানে, হ্যাঁ, এখানেও কিন্তু দেখো 1-এ চলে আসছে সে আবার, এবং বাম থেকে ডানেই যাচ্ছে। আবার যখন দেখো সে ঘুরে ফিরে আবার সে যখন এখানে আসলো, এখনো তার মান 1 এবং সে বাম থেকে ডানে যাচ্ছে। তাহলে দেখো যে এইখান থেকে এই পর্যন্ত সময় যদি আমার 2 সেকেন্ড ধরে নিই, তাহলে এখান থেকে এইখানে সময় হয়ে যাবে 2 সেকেন্ড। তাহলে এটা যদি 2 হয় তাহলে এটা হয়ে যাবে 4 সেকেন্ড। আশা করি আমি ঘটনাটা বোঝাতে পেরেছি। অর্থাৎ দেখো এখান থেকে 2 সেকেন্ড পর এখানে এসেছে, আরো 2 সেকেন্ড পর সেখানে এসেছে। তাহলে এই যে গতিটা, এই ধরনের গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? এই যে ফ্যানের পাখার গতি আমরা এটা আলোচনা করেছিলাম, ফ্যান যে ঘুরছে, তাহলে এই ফ্যানের ঘূর্ণন এর ক্ষেত্রে ফ্যানের পাখার যে গতি সেটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। ঠিক আছে?